আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের কারণে, সেই বিষয়ে নানা প্রতিক্রিয়া চলছে সরকারের ভেতরে এবং বাইরে। জেনারেল আজিজ নিজে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটার কোনো ভিত্তি নেই। তিনি বরং পাল্টা চ্যালেঞ্জ করেছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীও মুখ খুলেছেন। তিনি বলছেন যে ঘোষিত ভিসা নীতির অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। মানে হচ্ছে যে ভিসা নীতি নির্বাচনকে সামনে রেখে তারা প্রণয়ন করেছিল তার আওতায় দেওয়া হয়নি, এটি আলাদা ধারায়। মানে অর্থাৎ এর মধ্যেও কিছু ইতিবাচক জিনিস খোঁজার চেষ্টা করছে সরকার। স্বাভাবিকভাবে এটি একটা মুখ রক্ষার ব্যাপার তো বটেই, কেননা যেই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার, তারা বলছে যে তারা এটি করেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দুর্নীতি বিরোধী যে অবস্থান, সেটাকে শক্তিশালী করার জন্য। তো এই কাজটা তো বাংলাদেশ তার নিজের করার কথা। সেই বাংলাদেশ তার নিজের নাগরিকদের জন্য যে কাজটি করলো না, সেটি বিদেশি আর একটি রাষ্ট্র করলো। এটা তো নিঃসন্দেহে লজ্জাস্কর ব্যাপার। তারপরেও এর ভেতরেও কিছু ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করছে সরকারি মহল। সেই আলোকেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেছেন। খবরে বলা হচ্ছে যে আমেরিকা বাংলাদেশে যে ভিসা নীতি ঘোষণা করেছিল তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তিনি বলছেন আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা নীতি, কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নীতি দিয়েছে সেটা ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের অধীনে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে যেই অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি শুধু জেনারেল আজিজ এবং তার পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়নি। যদি তাদের সম্পদ থাকে সেই সম্পদও বাজেয়াপ্ত করা হবে। এখন সেই সম্পদ আছে কিনা সেই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। মিট দ্য রিপোর্টার্সে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। সরকারি দলের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও আরও অন্যান্য ক্ষেত্রে একযোগে কাজ করছি। তাহলে এক ধরনের সাপোর্ট করাই হলো যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যে একযোগে কাজ করছে, কিন্তু সেই বিষয়ে তাহলে বাংলাদেশ কেন পদক্ষেপটা আগে নিল না? যাক, তিনি বলছেন যে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি পাবলিক করার আগে আমাদের মিশনকে জানানো হয়েছে। তার মানে এটি তারা যখন প্রকাশ করে তখন বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে। আমরা মনে করি আমেরিকার সঙ্গে আমরা এনগেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন, সন্ত্রাস দমন, অন্যান্য ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একযোগে কাজ করছি। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, যেহেতু তিনি সাবেক সেনা প্রধান, এটা সেনাবাহিনীর বিষয়, তাই এই বিষয়ে কিছু বলতে চাই না। এটা বেশ অবশ্যই স্পর্শকাতর বিষয় এবং একই সঙ্গে বাংলাদেশের এক ক্ষেত্রে এই যে দুর্নীতি বিরোধী যে জিরো টলারেন্স বলা হয়, সেটি যে আসলে একটা রাজনৈতিক স্লোগান। এইসব পদক্ষেপ যখন নাকি দেশের বাইরের কোনো দেশ পদক্ষেপ নেয় তখন তো সেটি নিঃসন্দেহে একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়ায় যে বাংলাদেশ যেখানে পদক্ষেপ নিচ্ছে না সেখানে বিদেশি একটি রাষ্ট্র নিচ্ছে। কিন্তু আবার পররাষ্ট্রমন্ত্রী উপেক্ষাও করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে। বলছেন যে যুক্তরাষ্ট্র সঙ্গে মিলেই আমরা দুর্নীতি দমন, সন্ত্রাস দমন, এই সমস্ত বিষয়ে আমরা একসঙ্গে কাজ করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।